স্বচ্ছতার একটা বিচার আমরা ইনশাল্লাহ প্রত্যাশা করি। আপনারা যারা বক্সবন্ধের সচেতন মহল আছেন, আমাদের একে 3টে খুন করে গিয়েছিল আলিয়ার ইতিহাসে, কিন্তু নজিরবিহীন ঘটনা। পায়ের রোগ, হাতের রোগ কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এভাবে ফাঁসি 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 চাই, খুনি তো তার আমরা আজকে এই মানববন্ধনের আয়োজন করেছি এই মাসের 2026-এর জানুয়ারি মাসের 16 তারিখে আমার বাবা সালেহ আহমদ মেম্বারকে আমার জ্যাঠাতো ভাই দেলোয়ার হোসেন নয়নকে নির্মমভাবে তারা কুপিয়ে গুলি করে হত্যা করে, এবং কি আমার ভাগিনা রিয়াদ আরও অনেকেই আহত, যারা এখনও মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। মুমূর্ষু অবস্থা আছে ভাগিনা রিয়াদ, আর একজন হলো দুলাল কাকা। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক, তারা যে কোনো সময় হয়তো দুনিয়া ছেড়ে চলে যেতে পারে। সবার কাছে দোয়া চাই যেহেতু আল্লাহ তাদের জীবনটা ফিরিয়ে দেয়। পুলিশের ভূমিকা আমরা যেটা দেখতেছি, মোটামুটি পুলিশের ভূমিকা অনেক তৎপর। পুলিশ আসামি ধরার জন্য অনেক চেষ্টা করতেছে। ইতিপূর্বে 4 জন আসামি পুলিশ ধরতে সক্ষম হয়। অলমিকে গতকালকে কুমিল্লা আদালত থেকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। যে সৃষ্টি করতেছে বাংলাদেশে, যে একটা আপনার পুরো বাংলাদেশে একটা সহিংসতা সৃষ্টি করতেছে। যেমন অন্যতম আমাদের বক্সগঞ্জে হলো স্বপন, বাঁশডাঙ্গার স্বপন বিএমপি পরিচয় দেয়। বক্সগঞ্জ ইউনিয়নের বিএমপির সেক্রেটারি আপনার তারেক, শুভপুরের তারেক, এই 2 জনের নেতৃত্বে আলিয়ারাকে ধ্বংস করে দেওয়ার একটা নীল নকশা তৈরি করে তারা। জাফর আহমদ টুয়ান, ইসলাম মেম্বারের ছেলে তোতা, এরা সহ আরো অনেকজন, এরা মিলে সন্ত্রাসী তৌহিদ বাহিনী গঠন করে মুকজল মেম্বারের ছেলে শামসুদ্দিন সহ, আলী আহমদের ছেলে নেজাম সহ, আলাউদ্দিন সহ, শেখ আহমদ মন্নান, এরা সহ মিলে নূর আহমদ হকির, যাকে আমরা জীবনে দেখি না রাজনীতি করতে রাজনীতির মাঠে, কিন্তু তাকে আমরা দেখি না রাজনীতি করতে, তাদের নেতৃত্বে এই বক্সগন্ধ স্বপনের দোকানে বসে নীল নকশা করে তারা কিভাবে হত্যাকাণ্ড চালাবে। ঠিক তাদের যেভাবে তারা মিটিং করে, সেই মিটিংকে বাস্তবায়ন করার জন্য এই 2026-এর জানুয়ারির 16 তারিখে আমার বাবার জ্যাঠতো ভাই যারা সবাই নিজ অবস্থানে নিরস্ত্র তারা বসে সকালবেলা কথা বলতেছে, নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক এ সময় সন্ত্রাসী তৌহিদ বাহিনী তোতা মিয়ার নেতৃত্বে, শেখ আহমদের নেতৃত্বে সে নৃশংসভাবে তাদেরকে কুপিয়ে গুলি করে যেভাবে পারে সেভাবে হত্যা করে। তবে এই হত্যাকাণ্ড ঘটতো না যদি এই বক্সগঞ্জ ইউনিয়নের দায়িত্বশীল যারা আছে এই সন্ত্রাসীদেরকে প্রশ্রয় না দিত। তারা গত বছর 2025 সালের 26শে জুন যত সম্ভব 25শে জুন তারা ওই দিনও শুক্রবার থাকে, আমাদের লোকজনের উপরে এই সন্ত্রাসী তৌহিদ বাহিনী দিয়ে তারা ওই দিনও গুলি বর্ষণ করে, আমাদের অনেক লোক গুলিবদ্ধ হয়। আমরা এই নিয়ে একটা নাঙ্গলপুর থানায় মামলা করি। 2026শে জুন একটা মামলা হয়। এই মামলায় তৌহিদকে যদি শাস্তির আওতায় নিয়ে আসতো তাহলে আজ এই হত্যাকাণ্ড তৌহিদ ঘটাতে পারত, উদ্ধার করতো। 2026-এ এই হত্যাকাণ্ড তারা ঘটাতে পারতো না। বন্ধু, আপনাদের মাধ্যমে আজকে আমরা আসলে মানববন্ধন করার উদ্দেশ্য হলো, গত 16 তারিখে নিঃসঙ্গভাবে আমাদের 2টা লোককে এরা কুপিয়ে এবং কি গুলি করে হত্যা করছে। আজকে 15 দিনের মতো অতিবাহিত হতে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, অতি দ্রুত যারা প্রকৃত অপরাধী এদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসি, উপযুক্ত যেন শাস্তির ব্যবস্থা করে এই আহ্বান করছি। সাংবাদিক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার জ্যাঠাতো ভাই সালেহ আহমদ বাতিজা নয়নকে সুরতল করতে আমি গিয়েছিলাম মেডিকেলে। যেভাবে করছে এটা মানুষ কি করে না, এভাবে কোপাইছে, গুলি করছে। এটা প্রশাসন, আমাদের ওসি মহোদয় সব কিছু জানিয়েছে, সব কিছু দেখেছে। আমরা যারা খুনি, এই খুনিদেরকে আমরা আইনের আওতা আনি, ফাঁসির মঞ্চে ঝুলাইতে আমরা আইনের অতি আহ্বান জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলছিলাম আপনার লোক মারা গেছিল মেম্বার, তখন আমি বলছিলাম যে ওখানে অস্ত্রগুলো উদ্ধার করা হোক। আগে বলছি, থানাকে বলছিলাম। আসলে এই পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার করা হয়নি। অস্ত্রগুলো উদ্ধার না করার কারণে আবারও এই যে আরও 2টা মার্ডার হইলো, এগুলো ওই অস্ত্রগুলোর কারণে।
দ্বিতীয়ত আমাদের দেশে মারামারি হয়, সাবধানে অষ্টগ্রাম অহরহ মারামারি হয়, আমরা বহু মারামারি সম্মুখ করেছি। কেউ যদি হাতু দেয় তারা বাহাই দেয় না, আমাদের দেশের সিস্টেম হলো এটা। আমি এই সিস্টেমটা দেখলাম না, আপনার মারা তো মারে গুলি করে তো করে আবার রক গাড়ি মারি গেলাম, মানে মোটে নিশ্চিত করে।